আরে 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 আরেকটু হলেই তোমরা ভুল করে ফেলেছিলে। 20,000 টাকায় সেরা স্মার্টফোনটাই তো চাই নাকি? তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য। 20,000 টাকায় বেস্ট গেমিং ডিভাইস, বেস্ট সফটওয়্যার এক্সপিরিয়েন্স কোনটা দেবে, এমনকি বেস্ট ক্যামেরা এক্সপিরিয়েন্স কোন স্মার্টফোনটা দিতে পারে, আমি 5টা ডিভাইস তোমাদের জন্য চুজ করেছি। তারপরে তোমরা তোমাদের প্রায়োরিটি বুঝে এই 5টা স্মার্টফোনের মধ্যে যে কোনো একটা চুজ করে নিতেই পারো। তবে হ্যাঁ, 5 নাম্বার যে স্মার্টফোনটা আমার পার্সোনাল ফেভারিট, আর তোমাদের ফেভারিট বাটন হচ্ছে ওই সাবস্ক্রাইব বাটনটা আর ঘন্টি বাটনটা। নিজের মনে করে একটু প্রেস করে দাও যাতে পরবর্তী নোটিফিকেশান বন্ধ না হয়ে যায়। চলো তাহলে প্রথমেই যারা গেমার আছে তাদেরকে দিয়ে শুরু করি। দেখো, 20,000 টাকার আশেপাশে যদি গেমিং সেটের স্মার্টফোন কিনতে হয় তাহলে দুটো অপশান রয়েছে। একটা হচ্ছে পোকো X7 Pro আর একটা হচ্ছে রিয়েলমি P3 Ultra। মোটামুটি এটার 8GB 128GB ভ্যারিয়েন্ট তোমরা 20,000 রুপির নিচেই পাবে। তো প্রথমেই বলি, আমি এক্ষেত্রে কিন্তু পোকো X7 Pro-কে চুজ করতাম, কারণ HyperOS যতই খারাপ হোক না কেন সেটা রিয়েলমি UI এর থেকে বেশি ফিচার অফার করে আর রিয়েলমি UI এর থেকে একটু বেশি স্টেবল। তার উপরে মিডিয়াটেকের ডায়মেনসিটি 8400 যে চিপসেটটা সেটা যথেষ্ট ভালো পারফরমেন্স প্রোভাইড করে। তোমরা 90 FPS এ BGMI একদম স্মুথলি খেলতে পারবে। তার উপরে স্মার্টফোনটা 6500 mAh এর একটা বড় সড়ো ব্যাটারি, ফাস্ট চার্জিং, সুপার অ্যামোলেড ডিসপ্লে, 120Hz এর রিফ্রেশ রেট, মানে সমস্ত কিছু একদম ব্যালেন্স দেওয়া হয়েছে। 50 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ওভারঅল অলরাউন্ডার স্মার্টফোন। বিশেষ করে যারা গেমিং ফোন কিনবে বলে ভাবছো তারা পোকো X7 Pro-কে সবার আগে দেখতে পারো। তবে হ্যাঁ, অনেকেই পোকোর স্মার্টফোন কিনতে পছন্দ করো না, তাদের জন্য রিয়েলমি P3 Ultra স্মার্টফোনটাও ঠিকঠাক আছে। মিডিয়াটেকের ডায়মেনসিটি 8350 চিপসেট আর রিয়েলমি UI থাকলেও এখানে যদি তোমরা ব্লোটওয়্যারগুলো আনইনস্টল করে নিতে পারো আর যে অ্যাডসগুলো আসে সেগুলো যদি অফ করে নিতে পারো তাহলে ভালো একটা এক্সপিরিয়েন্স মোটামুটি পাওয়া যায়। কিন্তু হ্যাঁ, ক্যামেরার ক্ষেত্রে রিয়েলমি P3 Ultra একটু এভারেজ আমার মনে হয়েছে। সো ওভারঅল তোমরা এবার ঠিক করো রিয়েলমি P3 Ultraর দিকে যাবে না পোকো X7 Pro। এরপরে বাস এমন অনেকেই আছে যারা ভাবে একবার স্মার্টফোনটা চার্জ করবো আর 7 দিন যেন চার্জ করতে না হয়, আর তাদের জন্য রয়েছে ভিভো T4। আর এখানে যে 7300 mAh এর ব্যাটারিটা না, সেটা আমার মতো হেভি ইউজারকেও শেষ করতে 2 দিন টাইম দিতে হয়। আর পাশাপাশি একটা 90 ওয়াটের ফাস্ট চার্জার অ্যাভেলেবেল রয়েছে। আর এই ফোনটার যে 50 মেগাপিক্সেলের ক্যামেরাটা রয়েছে সেটাও যথেষ্ট স্টেবল। তার উপরে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে, কোয়াড কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, 120Hz এর রিফ্রেশ রেট, যথেষ্ট ভালো একটা ব্যালেন্স স্মার্টফোন। আর পাশাপাশি এখানে পারফরমেন্সের জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 3 প্রসেসর দেওয়া হয়েছে, সেটাও এই প্রাইস রেঞ্জে গেমিং বলো, ডেইলি লাইফের অ্যাপ্লিকেশনগুলো বলো স্মুথলি হ্যান্ডেল করে দিতে পারে। তো এই স্মার্টফোনটাকেও দেখতে পারো। এরপরে তোমরা অনেকেই আছো যারা সফটওয়্যার এক্সপিরিয়েন্স সব থেকে ভালো পেতে চাও একটা স্মার্টফোন থেকে। তাদের জন্য দুটো স্মার্টফোনকে আমি রেকমেন্ড করবো। একটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি F36, যদিও সেই ফোনটায় ড্রপ নচ ডিসপ্লে রয়েছে, একটু আদ্যিকালের দেখে মনে হয়, কিন্তু সেই ফোনটা না নিয়ে তোমরা যদি 1 বছর আগেকার স্যামসাং গ্যালাক্সি M35 অথবা A35 স্মার্টফোনটা নাও তাহলে সেক্ষেত্রে সফটওয়্যার এক্সপিরিয়েন্স তো ভালো পাবেই, এমনকি A35 আজকের দিনে যে 16-17 হাজার টাকায় পাওয়া যাচ্ছে সেখানে ক্যামেরাও কিন্তু প্রাইস অনুসারে যথেষ্ট ভালো প্রোভাইড করছে। তার পাশাপাশি স্যামসাংয়ের A সিরিজের স্মার্টফোন বা M সিরিজের স্মার্টফোন এখন জানো যে 6 বছর 7 বছর আপডেট দেওয়া হয়, সুতরাং একদম ভবিষ্যতের আপডেটের জন্য নিশ্চিন্ত থাকতে পারবে। আর পাশাপাশি গ্যালাক্সি এর যে ফিচারগুলো না এক্সক্লুসিভ, সেগুলো স্যামসাং ছাড়া আর কেউ তোমাকে প্রোভাইড করতে পারবে না। আমি অলরেডি স্যামসাংয়ের সমস্ত ফোনগুলোকে নিয়ে রিভিউ করেছি, একবার ইন্ডিভিজুয়াল রিভিউগুলো দেখে নিতে পারো তাহলেই বুঝতে পারবে। সুতরাং বেস্ট সফটওয়্যার এক্সপিরিয়েন্সের জন্য হয় স্যামসাং গ্যালাক্সি M36, M35 যদি ড্রপ নচ ডিসপ্লে একটু এড়িয়ে চলতে চাও, আর না হলে A35। কিন্তু হ্যাঁ, সফটওয়্যার সেকশানে আর একটা স্মার্টফোন অনেকটা এগিয়ে, সেটা নিয়ে একটু পরে কথা বলছি। বলেছিলাম না আমার ফেভারিট স্মার্টফোন, কিন্তু তার আগে বলে দিই ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন যদি তোমরা চাও তাহলে দুটো স্মার্টফোনকে দেখতে পারো। একটা হচ্ছে Motorola Edge 60 Fusion, আরেকটা হচ্ছে CMA Phone 2 Pro। যদিও কিছু কিছু টাইমে নাথিং ফোন 3A সেটাও কিন্তু 20,000 বা 21,000 রুপির আশেপাশে পাওয়া যায়। তো প্রথমেই বলি Motorola Edge 60 Fusion কাদের জন্য? যারা বেস্ট ক্যামেরা সেন্ট্রিক একটা স্মার্টফোন চাইছো, ওভারঅল কার্ভ ডিসপ্লে, পেছনের দিকে প্রিমিয়াম ভেগান লেদার ডিজাইন। তবে হ্যাঁ, এর যে প্রিমিয়াম ভেগান লেদার ডিজাইনটা না খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, এই ব্যাপারটা যদি বাদ দাও ওভারঅল প্রোটেকশনের দিক থেকে, এমনকি মিডিয়াটেকের ডায়মেনসিটি 7400 চিপসেট রয়েছে, 5500 mAh এর ব্যাটারি, 50+13 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়ে ফাস্ট চার্জার 68 ওয়াটের আশেপাশে Motorola Edge 60 Fusion একদম অলমোস্ট পারফেক্ট একটা ডিভাইস হতে পারে। কিন্তু হ্যাঁ, বেস্ট সফটওয়্যার এক্সপিরিয়েন্স, তার সঙ্গে সঙ্গে একটু ফাঙ্কি লুক আর ডিজাইন, আর পাশাপাশি যদি তোমরা টেলিফটো সেন্সার চাও তাহলে CMA Phone 2 Pro, অথবা তোমাদের বাজেট যদি সাপোর্ট করে নাথিং ফোন 3A Pro এর কথা বলছি না, নাথিং ফোন 3A, এই দুটো কিন্তু আমার ফেভারিট ডিভাইস। সো CMA Phone 2 Pro এটা ক্যামেরার দিক থেকে ভালো, কিন্তু Motorola Edge 60 Fusion আর CMA Phone 2 Pro-কে নিয়ে আমরা অলরেডি একটা শর্টস করেছিলাম, সেখানে দেখা গেছে যদি তোমরা পোর্ট্রেট মোডে ছবি তুলতে চাও
জুম করে, তাহলে CMF Phone 2 Pro কিন্তু বেটার অপটিমাইজেশন প্রোভাইড করছে। না হলে কালার অ্যাডজাস্টমেন্ট, কন্ট্রাস্ট, এক্সপোজার সব দিক থেকে কিন্তু Motorola Edge 60 Fusion এগিয়ে থাকছে। সো ওভারঅল এবার প্রায়োরিটি ঠিক করবে তোমরা যে টেলিফটো সেন্সার যদি তোমার দরকার হয় তাহলে CMF Phone 2 Pro। ওভারঅল সফটওয়্যার এক্সপিরিয়েন্সও তোমরা নাথিং ফোনের ক্ষেত্রে জানো কোনো রকম ব্লোটওয়্যার নেই, একদম আলাদা একটা UI এক্সপিরিয়েন্স, তার উপরে আপডেটও সঠিক সময়ে আসে। মোটোরোলার আপডেট আসতে কিন্তু অনেকটাই লেট করে। সো এই হচ্ছে আমার মত। এবার তোমরা বলো এই 5-6টা ডিভাইসের মধ্যে তোমাদের ফেভারিট স্মার্টফোন কোনটা, বা তোমাদের বন্ধুকে যদি রিকমেন্ড করতে হয় এখানেই কমেন্ট বক্সে মেনশন করে দিতে পারো বন্ধুকে, যাতে তারা ভুল ডিসিশন না নেয়। আর হ্যাঁ, কমেন্ট করতে যখন যাচ্ছ সাবস্ক্রাইব আর ফলো বাটনটাও প্রেস করে রেখো, কারণ এই ধরনের ইম্পর্টেন্ট আপডেট সবার আগে আমরাই বাংলা ভাষায় দিই। সকলে ভালো থেকো, দেখা হবে আগামী পর্বে।